In this lesson, we are going to learn about the Windows managing files from the command line and searching for files and text. Managing files মানে কপি করা, পেস্ট করা, ক্রিয়েট করা বা মুভ করা, ডিলিট করা, these things. And searching for files and text, এখানে আমরা যে গ্রেপ টাইপের কিছু ফাংশনালিটি দেখবো and কোনো একটা ফাইলকে কিভাবে খুঁজে বের করা যায় এই জিনিসগুলো শিখবো। সো এই লেসনের অবজেক্টিভ হচ্ছে find a file using command line, then viewing Windows directory structure and search pattern of text in files. কোনো একটা ফাইলের ভিতরে ধরা যাক আমি উইন্ডোজে এরকম একটা সার্চ করতে যাচ্ছি। অনেক সময় কি হয় অ্যাকচুয়ালি যে অনেক ইউজার আমরা থাকি, তারা কি করে যে একটা টেক্সট ফাইল বানাই ওটার ভিতরে আমার জিমেইল অ্যাড্রেস পাসওয়ার্ডগুলো লিখে একটা কোনো এক জায়গায় হিডেন অবস্থায় রাখি বা একটু লুকাই টুকায় রাখি বা নর্মালি অনেকে রেখে দেয় ডেস্কটপের মধ্যে। তো উইন্ডোজে আমরা কি করতে পারি, ধরা যাক আমি কোনো একটা উইন্ডোজে অ্যাক্সেস পাইছি, এখন আমি যদি এরকম কোনো একটা ফাইল সার্চ করতে চাই যে হ্যাঁ যেই ফাইলের ভিতরে পাসওয়ার্ড লেখা কিছু আছে, পাসওয়ার্ড বা PASS বা PASSWD বা PAS, এই জিনিসগুলো আমি খুঁজি, দেন আমি যদি সামহাউ ওই পাসওয়ার্ড ফাইলটা খুঁজে পাই, দেন I will just get access to the email address and password and the credentials that the user will save in the Windows, right? সো এই জন্য আমাদের এই জিনিসগুলো জানাটা ইম্পর্ট্যান্ট। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রিয়েটিং এ ফাইল উইথ একো। আমরা লিনাক্সের ক্ষেত্রেও সেম কাজটা করেছিলাম। আমরা একো লিখে দেন ইকো টেক্সট লিখে এটাকে রিডিরেক্ট করেছিলাম কোথায়, ফাইল ডট টেক্সট নামে একটা ফাইলের মধ্যে, দেন দিস ক্রিয়েটস এ ফাইল উইথ দ্য কন্টেন্ট। তো লিনাক্সের ক্ষেত্রে কী হতো যে ইকো টেক্সট এটাকে ফাইল ডট টেক্সটের মধ্যে দিলে এটা এখানে জাস্ট টেক্সট থাকতো, রাইট? এই ফাইলের ভিতরে জাস্ট টেক্সট থাকতো। যদি আমরা একটু ইন প্র্যাকটিস দেখি এখানে যে এই যে ইকো দেখা যাক, ধরা যাক টেস্ট, এটাকে আমি কোথায় রিডাইরেক্ট করব, ফাইল ডট টিএক্সটি। ওকে, আমি যদি একটু দেখতে চাই ক্যাট ফাইল ডট টিএক্সটি, আমি দেখতেছি এখানে টেস্ট লেখা আছে। এখানে কিন্তু এই যে ইনভার্টেড কমা যেগুলো ছিল আমার এগুলো কিন্তু আসে নাই, রাইট? বাট ইন কেস অফ উইন্ডোজ, লেটস স্টার্ট দ্য কমান্ড প্রম্পট। এখানেও যদি আমরা সেম কাজটা করি, ইকো টেস্ট রিডাইরেক্ট করব কোথায়, টেস্ট ডট টিএক্সটি। নাও আমি যদি এখানে, আমাদের এখানে তো ইকো কাজ করবে না, এখানে টাইপ কমান্ড ইউজ করতে হবে, টাইপ টেস্ট ডট টেক্সট। এটা দিলে আমি দেখতেছি এখানে ইনভার্টেড কমা সহ এখানে লিখে দিয়েছে, রাইট? দিস ইজ দ্য ডিফারেন্স। নাও নেক্সট হচ্ছে টাইপ কমান্ডে আমরা সেটা রিড করতে পারি। আচ্ছা, আমরা এখন চাচ্ছি যে ক্রিয়েটিং অ্যান এমটি ফাইল। আচ্ছা, আমরা একটা জিনিস একটু আগে দেখে নিই। আচ্ছা, আমি ইকো কমান্ডের কাজটা কি অ্যাকচুয়ালি, ইকো হ্যাক, আমি এখানে ইকোর এখানে যাই দিচ্ছি সেটাই আমাকে আউটপুটে প্রিন্ট করে দেখাচ্ছে, রাইট? আমি যদি ইকো দিস ইজ FFC হ্যাকফোর্স বিডি, আমাকে সে পুরো লাইনটা এখানে দিয়েছে। আচ্ছা, এখন আমি যদি এখানে এই কাজটা করি, ইকো ব্ল্যাঙ্ক, মানে কোনো কিছুই নাই, জাস্ট ব্ল্যাঙ্ক, এই কমান্ডটা যদি রান করি, আচ্ছা ইকোর পরে একটা স্পেস দিয়ে রাখি আর কি, হ্যাঁ, কারণ আমার আর্গুমেন্টের জায়গায় আমি এখনো কিছু লিখি নাই। তো এখানে বলতেছে কি যে ইকো ইজ অন, মানে সে কিন্তু কোনো কিছু আমাকে রাইট করে নাই, সে জাস্ট বললো যে হ্যাঁ ঠিক আছে ইকো হচ্ছে বা সামথিং। তো তার মানে এখানে অ্যাকচুয়ালি কোনো কিছুই সে প্রিন্ট করতেছে না, রাইট? তো আমি যদি একটা কাজ করি ইকো সামথিং, এটা কিন্তু কোনো এরর না, রাইট? এটা কিন্তু কোনো এরর না, এটা বলতেছে হ্যাঁ ঠিক আছে ইকো, ঠিক আছে ইকো কাজ করতেছে। তো আমি যদি এখন, তার মানে এখানে কোনো এরর নাই। তো আমি যদি একটা ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে ইকো দিয়ে আমি কীভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি ইকো দিব, এরপরে একটা ব্ল্যাঙ্ক দিব, এরপরে ব্ল্যাঙ্ক মানে কি, এখানে তো কোনো কিছুই নাই, কোনো এরর নাই, রাইট? আচ্ছা, কোনো এরর নাই মানে কি, এররটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তাহলে আমি যদি বলি যে ইকো সামথিং দেন ব্ল্যাঙ্ক দেন টু রিডাইরেক্ট করব, মানে এররটাকে কোথায় রিডাইরেক্ট করব, ধরা যাক এর ডট টিএক্সটি এইখানে। আচ্ছা, তো কোনো এরর থাকলে সেটা কোথায় লেখা হবে, এর ডট টিএক্সটি নামে একটা ফাইলে লেখা হবে। কিন্তু এর ডট টিএক্সটি নামের কোনো আমার যদি কোনো এরর নাই থাকে তাহলে তো এর ডট টিএক্সটির মধ্যে কিছু লেখা হবে না, বাট এর ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে,
ওকে, তার মানে a.txt ফাইলটা ফাঁকা থাকবে যদি কোনো এরর না থাকে। তার মানে a.txt একটা এমটি ফাইল হিসেবে ক্রিয়েট হবে। আমরা যদি এখানে এটা দেখার ট্রাই করি যে টাইপ a.txt, আমরা দেখবো যে এটা একটা ব্ল্যাঙ্ক ফাইল। অ্যান্ড এটা যদি আমরা dir কমান্ড দিয়ে দেখি, দেন উই ক্যান সি এই যে a.txt এটার সাইজ কিন্তু 0। সো এখানে অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক ফাইলটা কে ক্রিয়েট করলো, এটা কিন্তু একো করে নাই। ব্ল্যাঙ্ক ফাইলটা ক্রিয়েট হওয়ার কারণ হচ্ছে কোনো এরর ছিল না, তাই এরর.txt কিছু যায় না, এই জন্য এটা কিছু ক্রিয়েট হয়নি। আচ্ছা, আমরা যদি echo সামথিং সামথিং, তো এটা তো কারেক্ট কমান্ড, রাইট? এখানে তো কোনো এরর নাই। এখন এটাকে যদি এটার এররকে, এই কমান্ডের এরর আমরা কিন্তু এটা পড়েছিলাম, রাইট? 2 মানে হচ্ছে এরর, স্ট্যান্ডার্ড আউটপুট বা স্ট্যান্ডার্ড এরর। তো 2কে আমরা যদি air2.txt-তে দিই, তাহলে অ্যাকচুয়ালি কী হবে? এখানে কি কোনো এরর হয়েছে? হয় নাই। সো air2.txt-টাও কী হবে? ব্ল্যাঙ্ক একটা ফাইল হবে। আমরা এটা চেক করে দেখতে পারি। টাইপ air2, এই যে ব্ল্যাঙ্ক ফাইল। ওকে, dir কমান্ড দিয়ে আমরা দেখতে পারি এই যে air2.txt একটা ব্ল্যাঙ্ক ফাইল, 0 সাইজ। সো এভাবে আমরা ইকো দিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক ফাইলও ক্রিয়েট করতে পারলাম। অলরাইট, আমরা আমাদের টার্মিনালটা একটু ক্লিয়ার করি, সেজন্য কমান্ড হচ্ছে কি cls। আচ্ছা, এখন আমরা দেখব কোনো একটা ফাইলকে আমরা কীভাবে ডিলিট করতে পারি। ওকে, আমরা dir দিয়ে এখানকার ফাইলগুলো লিস্ট করে দেখি। তো আমরা চাচ্ছি যে ওকে, air2.txt যে ফাইলটা আছে এটাকে আমি ডিলিট করে দিতে যাচ্ছি। লিনাক্সে আমাদের কমান্ড কী ছিল? rm, বাট এখানে আমাদের কমান্ড হবে del, দেন air2.txt, এটা যদি আমি দিই না, এখন যদি আমি দেখার ট্রাই করি টাইপ air2.txt, বুঝছি যে এই ফাইলটা আর নাই। অ্যান্ড dir কমান্ডে আমরা দেখতে পারি যে air2.txt ফাইলটা ডিলিট হয়ে গেছে। সো এভাবে আমরা ডিলিট করতে পারি কোনো ফাইল। আচ্ছা, আমরা এখন চাচ্ছি যে air.txt এই ফাইলটাকে আমরা কপি করব। কপি করে ডেস্কটপের মধ্যে রাখবো, ডেস্কটপ ফোল্ডারের মধ্যে রাখবো। তার ডেস্কটপ ফোল্ডার আমার কারেন্ট ফোল্ডারের আন্ডারেই আছে। তো আমি এই জন্য কী করবো, কপি কমান্ড ইউজ করব। ওকে, লেটস ইউজ দ্য কপি কমান্ড লেটার অন। ওকে, আমরা এটা পরে ট্রাই করি। আমরা সিকুয়েন্সিয়ালি আমাদের লেসন আগাইতে থাকি। নেক্সট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ধরা যাক air.txt এই ফাইলটাকে আমরা রিনেম করব। রিনেম করতে চাইলে আমরা লিনাক্সের ক্ষেত্রে কী করেছিলাম, মুভ, দেন ওই ফাইলের নাম, দেন ওই ফাইলটাকে নতুন করে কী নাম দিতে চাচ্ছি সেই নাম। বাট এখানে আমরা ডিরেক্টলি রিনেম কমান্ড ইউজ করতে পারি। ওকে, রিনেম air.txt, এটাকে আমরা error.txt দিতে পারি। এখন আমি যদি এখানে dir করি, দেন আমি দেখতেছি এখানে air.txt নাই, এখানে error.txt হয়েছে। আর আমরা চাচ্ছি যে air.txt ফাইলটাকে এখান থেকে মুভ করে, কারেন্টলি এই ডিরেক্টরিতে আছে, এখান থেকে মুভ করে আমি ডেস্কটপের মধ্যে রাখতে চাচ্ছি। তাহলে আমার কমান্ডটা হবে এরকম। আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু এই ফাইলটা ক্রিয়েট হবে অ্যাকচুয়ালি। লেটস সি, সেটা হচ্ছে আমরা মুভ কমান্ড ইউজ করবো। মুভ error.txt কোথায় পাঠাবো? ডট, আর উইন্ডোজের ক্ষেত্রে কি হয়, স্ল্যাশটা ব্যাকস্ল্যাশ হয়, রাইট? এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। লিনাক্সের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করি, বাট উইন্ডোজের ক্ষেত্রে উল্টাটা ইউজ হবে। সো ডেস্কটপ ফোল্ডারের মধ্যে এটা পাঠিয়ে দিতে যাচ্ছি। সো ইফ আই জাস্ট রান দিস কমান্ড, দেন এই যে আমি এখানে দেখলাম এই ফাইলটা কিন্তু একটু আগে ছিল না, নতুন করে ক্রিয়েট হইলো। সো এইভাবে আমরা একটা ফাইলকে মুভ করতে পারি। আচ্ছা, এখানে আমরা যে ডট স্ল্যাশ ডেস্কটপ এইটা ইউজ করলাম, এটার মিনিং অ্যাকচুয়ালি কি? এটার মিনিং হচ্ছে ডট মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি আন্ডারে ডেস্কটপ ফোল্ডারের মধ্যে আমি রাখছি। ওকে, এই জন্য আমরা ডট ইউজ করেছি। নেক্সট আমরা শিখব যে আমরা কিভাবে কোনো একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। সো ধরা যাক আমি কারেন্টলি এখানে আছি, আমি এখান থেকে সিডি ডেস্কটপে যেতে চাচ্ছি। সো আমি ডেস্কটপে আসলাম। এখন আমি যদি এখানে mkdir নিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, দেন আমার এখানে এই যে নিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হইল। আর আমি যদি এখন চাই যে নিউ নামের এই ফোল্ডারটাকে আমি ডিলিট করে দেব, দেন মাই কমান্ড উইল বি rmdir নিউ। আমি কিন্তু দেখতে পারি এখানে আমি এটাকে এভাবে ডিলিট করতে পারি, রাইট?
গুইয়ের মাধ্যমে। সেম কাজটা আমি কমান্ড লাইনে কীভাবে করতেছি, এই rmdir দেন নিউ, এটা যদি আমি দিই, আমি আই উইল সি যে এই ফাইলটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। কাম অন, ওকে, ইউ ক্যান সি যে এই ফাইলটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে কোনো একটা ফোল্ডারে, এই ফোল্ডারটা খালি ছিল যার কারণে এটা ইজিলি rmdir দিয়ে ডিলিট হয়ে গেল। বাট এরকম যদি হয় যে কোনো একটা ফোল্ডারের ভিতরে কিছু কন্টেন্ট আছে, ধরো যাক আমরা এখানে এই যে এইভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, রাইট? নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, ওকে। সেম কাজটা আমরা mkdir দিয়েও করতে পারি। এখন এখানে তো নিউ ফোল্ডার আছে ডেস্কটপের মধ্যে, অ্যান্ড আমি ডেস্কটপের মধ্যে আছি, সো আমি সিডি নিউ ফোল্ডারের মধ্যে যাব। যাওয়ার পরে আমি যদি এইখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, লেটস সে mkdir new2, ওকে। তার মানে এখন new2 এর মধ্যে এই যে সরি নিউ ফোল্ডারের মধ্যে new2 নামে আরেকটা ফোল্ডার আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই নিউ ফোল্ডারটা ডিলিট করব, রাইট? আমি তো এখন নিউ ফোল্ডারের ভিতরে আছি, এখান থেকে বের হয়ে আগে ডেস্কটপে আসি, সিডি ডট ডট। এখন আমি যদি এখানে dir কমান্ড ইউজ করি, দেখতে পাবো যে এই যে নিউ নামে একটা ফোল্ডার আছে। এখন যদি এই নিউ ফোল্ডারটাকে আমি ডিলিট করতে চাই, দেন হোয়াট উইল হ্যাপেন? লেটস ট্রাই ডুইং দিস rmdir নিউ, ওকে। এই যে এখানে বলতেছে দিস ডিরেক্টরি ইজ নট এমটি। আচ্ছা, তার মানে ভিতরে কিছু ফাইল আছে। সো আমি যদি এই ফোল্ডারটা ডিলিট করি, ভিতরে ফাইলও ডিলিট হয়ে যাবে। এজন্য সে আমাকে বলতেছে এই ডিরেক্টরি কিন্তু এমটি না, ভিতরে জিনিসও আছে, সেগুলো ডিলিট করতে যদি আমি চাই, তো আমি চাচ্ছি যে ঠিক আছে ভিতরে যাই থাকুক না কেন, স্টিল আমি এটা ডিলিট করব। দেন আমাকে একটা স্ল্যাশ এস ফ্ল্যাগ ইউজ করতে হবে, rmdir স্ল্যাশ এস দেন নিউ। এবার কি আমাকে বলতেছে আর ইউ শিওর স্ল্যাশ ক্যাপিটাল এস, ওকে। সো আমি কি শিওর যে আমি ফাইলটা ডিলিট করতে চাই? আমি ওয়াই দিব, এখানে বলতেছে ওয়াই অথবা নো দিতে হবে। আমি যদি ওয়াই দিই, দিয়ে এন্টার প্রেস করি তাহলে ডিলিট হবে, আর যদি এন দিই তাহলে ডিলিট হবে না। ওয়াই দিলাম, এন্টার করলাম, অ্যান্ড আই ক্যান সি এই যে নিউ ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি কোনো একটা ফাইল কপি করতে চাই, দেন আমাদের কমান্ড কী হবে? লিনাক্সে ছিল সিপি, রাইট? বাট এখানে আমরা ফুল কমান্ড ইউজ করবো, সেটা হচ্ছে কপি। দেন ধরা যাক এই যে test3 নামে একটা ফাইল আমার ডেস্কটপে আছে, and আমিও ডেস্কটপের মধ্যে আছি। সো কপি test3, এটাকে কি নামে সেভ করব? আমি ধরা যাক test4.txt নামে সেভ করব। সো আমি যদি এটাকে এন্টার করি তাহলে কি হবে? এই ফাইলটা তো থাকবেই, এটার একটা কপি হিসেবে আরেকটা ফাইল text4.txt নামে একটা ফাইল ক্রিয়েট হবে। So the system cannot find the file specified. Okay, this will be really test3.txt, okay, test4.txt, ওকে। ওয়ান ফাইল কপিড, এই যে test4.txt নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেল, এখান থেকে কপি হয়ে এটা ক্রিয়েট হয়েছে। দিস হাউ উই ক্যান কপি এ ফাইল। আচ্ছা, এখন আমরা যদি দুইটা ফাইলের মধ্যে কম্প্যারিজন করতে চাই যে আচ্ছা টেস্ট3 আর টেস্ট3, এই test3.4 এই দুই ফাইলটা কি ডিফারেন্ট নাকি একই জিনিস, এটা আমরা দেখতে পারি। তো টেস্ট3 এর ভিতরে কি আছে আমরা যদি একটু ক্লিক করি, দেন দেখতে পাচ্ছি দিস ইজ টেস্ট ফাইল। আচ্ছা, আমরা কি একটা জিনিস খেয়াল করলাম যে আমি যখনই এই একটা টেক্সট ফাইল এটাকে ডাবল ক্লিক করেছি, সে অটোমেটিক্যালি নোটপ্যাড অ্যাপ্লিকেশন ইউজ করে এই ফাইলটাকে ওপেন করেছে, রাইট? এই জিনিসটা আমরা একটু জাস্ট মনে রাখি, এটা আমরা ইন ফিউচার ডিটেইললি দেখবো যে কেন সে নোটপ্যাড ওপেন করলো। ওকে, তো দুইটা ফাইলকে কম্পেয়ার করে দেখার জন্য আমরা যে কমান্ড ইউজ করবো সেটা হচ্ছে এফসি, ওকে। সো লেটস সে দিস ইজ এফসি, দেন test3.txt অ্যান্ড test4.txt, এই দুটো আমি যদি কম্পেয়ার করে দেখি, বলতেছে নো ডিফারেন্সেস এনকাউন্টার্ড। আচ্ছা, test4 এর মধ্যে আমরা যদি একটা নতুন লাইন ক্রিয়েট করে দিই, নিউ লাইন ইন text4, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি যদি সেমভাবে কম্পেয়ার করি দুইটা ফাইল, এইখানে কি বলতেছে যে কম্পেয়ারিং ফাইলস, এইটা অ্যান্ড এটা, অ্যান্ড এখানে এটা, এখানে এটা। আচ্ছা, test4 এর মধ্যে নিউ লাইন ইন text4, মানে test3-তে যা আছে test4 এর মধ্যে সব আছেই, তার সাথে নতুন একটা লাইনও আছে, ওকে। আর যদি test3 এর মধ্যে নতুন লাইন থাকে,
নিউ ইন টেস্ট 3, কন্ট্রোল এস টু সেভ। আবার যদি আমি কম্পেয়ার করি দেন আমি দেখতেছি ওকে, দুই ফাইলে যা আছে আছেই, তার মধ্যে টেস্ট 3তে এই লাইনটা বেশি আছে, দিস ইজ টেস্ট 3, এই লাইনটা আছে, অ্যান্ড এইখানে নিউ লাইন ইন টেক্সট 4, এই লাইনটা এখানে আছে। অ্যাকচুয়ালি পুরোটাই পুরো ফাইলটাকে সে ইয়ে করতেছে, এখানে আলাদা আলাদা করে কম্পেয়ার করে নাই। লিনাক্সে যেমন আমরা ডিফারেন্স করেছিলাম দুইটা ফাইলের, সেরকম না, এখানে সে বলতেছে যে ভাই দুইটা হচ্ছে ডিফারেন্ট, এই আর কি, দুইটার কন্টেন্ট ডিফারেন্ট, এটাই সে বুঝিয়েছে।